আমার মতে বাসন্তী পোলাওয়ের মতো সুন্দর খেতে আর সত্যিই কিছু হয় না। জানি অনেকেই এটাকে মিষ্টি ভাত বলে, কিন্তু আমার এই ঘিয়ে ভরা মিষ্টি ভাতই ভীষণ প্রিয়। বাসন্তী পোলাও অনেকটা আলুর মতো। সব সবজিতে যেমন আলুটা খেতে ভালো লাগে, তেমনি বাসন্তী পোলাও কিন্তু মোটমাট সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে আমার। আর এটা পুজো বাড়িতে তো প্রায়ই হয়ে থাকে। তাই আজ আমি চটজলদি বানিয়ে ফেলেছিলাম বাসন্তী পোলাও, আর সাথে করে নিয়েছিলাম চিকেন মহারানি, আর সাথে ছিল একটু শসা, পেঁয়াজ আর টমেটো। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো তোমাদের। আর এরকম একটা কম্বিনেশন কারো পছন্দ হতে পারে না, এটা তো হতেই পারে না। তারপর শেষ পাতে একটু থামস আপ না হলে কি আর জমে বলো। আচ্ছা, তোমাদের বাসন্তী পোলাওর সাথে কোনটা খেতে বেশি ভালো লাগে জানিও কিন্তু। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমার মতে বাসন্তী পোলাওয়ের মতো সুন্দর খেতে আর সত্যিই কিছু হয় না। জানি অনেকেই এটাকে মিষ্টি ভাত বলে, কিন্তু আমার এই ঘিয়ে ভরা মিষ্টি ভাতই ভীষণ প্রিয়। বাসন্তী পোলাও অনেকটা আলুর মতো। সব সবজিতে যেমন আলুটা খেতে ভালো লাগে, তেমনি বাসন্তী পোলাও কিন্তু মোটমাট সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে আমার। আর এটা পুজো বাড়িতে তো প্রায়ই হয়ে থাকে। তাই আজ আমি চটজলদি বানিয়ে ফেলেছিলাম বাসন্তী পোলাও, আর সাথে করে নিয়েছিলাম চিকেন মহারানি, আর সাথে ছিল একটু শসা, পেঁয়াজ আর টমেটো। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো তোমাদের। আর এরকম একটা কম্বিনেশন কারো পছন্দ হতে পারে না, এটা তো হতেই পারে না। তারপর শেষ পাতে একটু থামস আপ না হলে কি আর জমে বলো। আচ্ছা, তোমাদের বাসন্তী পোলাওর সাথে কোনটা খেতে বেশি ভালো লাগে জানিও কিন্তু। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমার মতে বাসন্তী পোলাওয়ের মতো সুন্দর খেতে আর সত্যিই কিছু হয় না। জানি অনেকেই এটাকে মিষ্টি ভাত বলে, কিন্তু আমার এই ঘিয়ে ভরা মিষ্টি ভাতই ভীষণ প্রিয়। বাসন্তী পোলাও অনেকটা আলুর মতো। সব সবজিতে যেমন আলুটা খেতে ভালো লাগে, তেমনি বাসন্তী পোলাও কিন্তু মোটমাট সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে আমার।